সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বন্ধুগণ, আজকে আমি আবারও চলে আসলাম। যদিও কথা ছিল না যে এর মধ্যে আসবো, আমার আসার কথা ছিল 11 ডিসেম্বরের পরে, বাট চিন্তা করলাম আর রবিবার ছাড়া আমার এর মধ্যে আর পরীক্ষা নেই, আজকে মাত্র শুক্রবার। তো আজকের এই ফ্রি টাইমটাতে আমার আম্মু বললো যে একটু উইন্টার গার্ডেনিং আপডেটটা একটু সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য, এই জন্য মূলত আমি চলে আসলাম। আচ্ছা, বক বক না করে চলুন শুরু করি। প্রথমে আসি, এটা হচ্ছে শিম গাছ, সেই ঐতিহ্যবাহী। শিম ধরেছে আল্লাহর অশেষ রহমতে, আরো আমি আপনাদেরকে দেখাই। এই যেখানে দেখা যাচ্ছে শিমের সাদা ফুল, আর এদিকে শিমের বেগুনি ফুল আছে। শিম ধরেছে আরো কয়েকটা দেখা যাচ্ছে, আমি আর একটু সামনের থেকে যাই। এই যে এখান থেকে শিম দেখা যাচ্ছে, জুম করে দেখাই আমি আপনাদেরকে। এই যে শিম ধরেছে আল্লাহর অশেষ রহমতে। আর শিমের সাদা ফুলগুলো আমি আপনাদেরকে দেখাই। এই যে শিমের সাদা ফুল। এখন বাজে অলমোস্ট 4:30, বিকাল 4:30, আর আমি এখনই চলে আসলাম আপনাদের সামনে। কারণ শীতকাল বেলা তো ছোট, বুঝতেই হবে। আর আমি কিন্তু 2-3টা জ্যাকেট পরা, আর কি জ্যাকেট একটাই। অনেক প্রচুর শীত পড়ছে আর কি, এটাই বোঝাতে চাচ্ছি। আর এদিকে আমি যদি একটু দেখাই, যে অ্যালোভেরা গাছ। তারপরে এদিকে যদি একটু দেখাই, এদিকে একটা পেয়ারা দেখেছিলাম মেবি। আচ্ছা না, এখানে একটা পেয়ারাও নাই, সবই হারভেস্ট করে ফেলেছে। গতকাল দেখেছিলাম আর কি, লাস্ট একটা ছিল, হারভেস্ট করে খেয়ে ফেলা হয়েছে। আর গত 1 সপ্তাহ আগে আমাদের এলাকায় বাদুর বলছি, বাদর, মানে বাদর আক্রমণ করেছিল, মাংকি আর কি যেটাকে বলে। তো ওরা না আমাদের 2টা পেয়ারা অলরেডি রাতের বেলা সাবার করে দিয়েছে, চলে গিয়েছে। সমস্যা নাই, আরো কয়েকটা ধরেছিল, প্রতিদিন প্রতিদিন হারভেস্ট করে ফেলা হয়েছে। আর আগামীতে ধরলে আবার দেখাবো আর কি। মালটা গাছ, জাম্বুরা গাছ, এগুলোতে দেখতেছেন। আর এখানে সজনে নাকি ধরেছে, হ্যাঁ একটু দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখাই। এই যে দেখা যাচ্ছে 2টা সজনে ধরেছে আল্লাহর অশেষ রহমতে। এগুলো হারভেস্ট করার সময় ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, তারপরে আমি একটু বাগানের এই দিকটা আসি, কেমন? এই দিকটায় আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আকর্ষণ আছে, এখানে চলে এসেছি আমি ঝিঙে গাছের কাছে। তো এখানে একটা ধরেছে, আর আরেকটা এদিকে। এদিকে কোথায় জানো, এদিকে আমি একটু দেখতে হবে, দাঁড়ান। এই যে এদিকে আরেকটা, আর এইদিকে একটা ঝুলছে লম্বা, দেখা যাচ্ছে আশা করি। এই যে শিম গাছের পাশে পাশে আর কি এটা। তারপরে এই যে এদিকে হচ্ছে এই যে মরিচ গাছ। এই মরিচগুলো এতটা ঝাল নেই, আর ঝাল থাকলেও সমস্যা নাই, কারণ এগুলো হচ্ছে অর্গানিক, ঠিক আছে। আরো ছিল, প্রতিদিন প্রতিদিন হারভেস্ট করা হয় আর কি মরিচ। তারপরে এখানে বাঁধাকপি, ফুলকপি গাছ, তারপরে ব্রকলি গাছও আছে। তারপরে এদিকেও আছে বাঁধাকপি, আস্তে আস্তে বাড়ছে, কিন্তু ফুলকপি আর ব্রকলির এখনো দেখা নেই। সমস্যা নেই, আস্তে আস্তে দেখা পাবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে উস্তা গাছ, উস্তা মানে ছোট তিতা করলা যেগুলোকে বলে। আর এই যে এখানে বেগুন গাছের একটা ফুল দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমি একটু এদিকটায় আসি। এদিকটাই এই যে আহ শিম গাছের এদিকে দেখা যাচ্ছে টমেটো ফুল ধরেছে, দেখা যাক টমেটো ধরে কিনা এইবারে। তারপরে এই যে এটা হচ্ছে এত লম্বা, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। তারপরে এটা বেগুন গাছ, এদিকে পুদিনা পাতা, এদিকেও মরিচ গাছ আল্লাহর অশেষ রহমতে। তারপরে এই যে শিম এদিকেও ধরেছে, কিন্তু নিচের দিকে একদম, ঠিক আছে। এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, এই যে এদিক দিয়েও একটা ধরেছে দেখা যাচ্ছে। ওয়াও, গ্রেট, সাউন্ডস গুড। এদিক দিয়েও দেখা যাচ্ছে ধরেছে। তারপরে আসছি বাগানের অন্য সাইডে, এদিকেও ফুলকপি বাঁধাকপি গাছ দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে আনারস গাছ। তারপরে আমি আস্তে আস্তে আসছি, এদিকেও বেগুন গাছ দেখা যাচ্ছে। এই যে ফুল গাছ,
তারপরে এটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপের লম্বা হচ্ছে গাছটা। তারপরে ফুল গাছ এদিকেও, এদিকেও টমেটো গাছ। এবারে টমেটো দেখা মিলছে না কেন জানি না। আর এই যে এদিকে গাঁদা গাছ, তারপরে এই যে এদিকে পেঁপে গাছে একটা পেঁপে ধরেছে, আল্লাহ রহমতে ছোট্ট একটা পেঁপে, দেখা যাক। তারপরে এই যে নিম গাছ। আপনাদের নিম গাছ থাকলে উপকার হয়, কারণ যখন কোনো গাছে পোকামাকড় ধরবে তখন সাথে সাথে নিম অয়েলটা স্প্রে করে দেবেন, দেখবেন ভালো ফল কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, তারপরে এই যে এদিকে আসে গাঁদা ফুল। মাশাআল্লাহ, অনেক বছর পর গাঁদা ফুল দেখছি নিজের ছাদ বাগানে। তারপরে এই যে এদিকে আনার, এগুলো এক সপ্তাহ আগে যে একটু সাইজ দেখে গিয়েছিলাম, এর থেকে একটু বেড়েছে, বাট কালারটা দেখছেন, কালারটা এতটাও বাজে না, কিন্তু সাইজ নিয়ে চিন্তিত আছি আর কি। হ্যাঁ, এগুলোর সাইজ নিয়ে। আর এগুলো যখন আরো ছোট ছিল তখন কিন্তু এগুলো পলিথিনে বেঁধে দেওয়া ছিল, কারণ তো আমি আপনাদেরকে বলেছি এগুলোতে যাতে কোনো কিছু ক্ষতি না করতে পারে, সেজন্যই মূলত আর কি। আচ্ছা, তো তারপরে এইদিকে তো সবই দেখালাম। মোটামুটি আজকের গার্ডেনিং বা হারভেস্টিং বা গার্ডেনিং আপডেট এটাই ছিল। আপনারাও গাছপালা লাগান টুকটাক। আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে? তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাইকে ফুল আর শুভেচ্ছা আর হ্যাপি গার্ডেনিং জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গাছ লাগান, পরিবেশ বাঁচান।